কতগুলো পত্রিকা ও টিভি রিপোর্টে উল্লেখ করা হয় জামাতের সমাবেশ থেকে গুলি করা হয়েছে। পরের দিন একটি ছবির নিচে লেখা হয় শিবিরের অস্ত্রধারী ক্যাডার গুলি করছে আওয়ামী লীগের উপর। কিন্তু খেয়াল করুন, এই ছবির স্থান কোথায় তা লেখা হয়নি। এমনকি ব্যাকগ্রাউন্ড উপর নিচ দিয়ে ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হয়েছে যাতে বোঝা না যায় ঘটনাটি কোথায় ঘটেছে। আরো লক্ষ্য করুন, ছবিটি উল্টাভাবে ছাপা হয়েছে। পিস্তলধারীর পিছনে ফুটপাতের উপর এই লেখাটি হচ্ছে 22 এপ্রিল, যা এখানে উল্টাভাবে দেখা যাচ্ছে। কত নির্লজ্জ ও পক্ষপাত দুষ্টভাবে ডেইলি স্টার এই কাজটি করেছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। প্রকৃতপক্ষে 14 দলের মিছিল থেকেই সেদিন গুলি করা হয় এবং সে স্থানটি হচ্ছে পুরানা পল্টন মোড়, যেখানে আওয়ামী লীগের কর্মীরা প্রায় সারা দিনই অবস্থান করেছে। এই ফুটেজটি পল্টন থেকে ধারণকৃত। দেখুন, লগি বৈঠা মিছিলের মাঝ থেকে গুলি করছে একজন যুবক। আবারও দেখুন ছবিটি। পুনরায় দেখুন। এত এত মুভি ক্যামেরা থাকার পরও জামাতের একজন অস্ত্রধারী কর্মীরও কি ভিডিও ফুটেজ কেউ দেখাতে পারবেন? জামাত যদি এতই বোমা ও গুলি চালিয়ে থাকে, তাহলে কোথায় সেই বোমা আর গুলির আঘাতে আহত কর্মীদের দৃশ্য? অবশ্য মিথ্যাচারে সিদ্ধহস্ত আওয়ামী লীগ জামাতের এক কর্মী হাবিবুর রহমানকে তাদের কর্মী বলে চালায়। শুধু তাই নয়, একজনকে তার পিতা বানিয়ে মিডিয়াতে সাক্ষাৎকার দেওয়ার ব্যবস্থাও করে। পল্টনের সংঘর্ষে মারা